রমজান মোবারক, সবাই কেমন আছেন? আর আজকে কিন্তু দেখা যায় রমজান মাসের রান্নার প্রস্তুতি চলছে। আর রমজানের কিন্তু একটা করে অনেকগুলো রোজাই চলে যাচ্ছে। আসলে এইভাবে কিন্তু সবগুলো রোজাই একটা সময় কেটে যাবে। তো রমজান মাস কিন্তু একটা বছর আসলে অপেক্ষা করে পাওয়া যায় একটা মাস। আর এই মাসের যে একটা ফজিলত সেটা আসলে বলে শেষ করা যাবে না। শত মাসের চেয়েও এই মাসের বরকত, রহমত এবং সবকিছুই বেশি। তো আমাদের সবার উচিত সবগুলো রোজা রাখা, কারণ এই রোজা আজকে রাখতে পারছি, ভবিষ্যতে রাখতে পারবো কি না, ভবিষ্যতে নসিবে আছে কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই সবাই চেষ্টা করব যে রোজাগুলো যেন একটাও মিস না যায়। আর খাস দিলে যেন আমরা এই রোজাগুলো মন থেকে রাখতে পারি। তো আজকে কিন্তু সেহরি রান্নাই করব। আর আমি কিন্তু আপনাদের সাথে একটু আমার ভিডিওগুলো শেয়ার করে থাকি, সেটা হোক সেহরি বা সেটা হোক ইফতার। সব কিছু আসলে বললাম না যে করা সম্ভব হয় না, হয়তো এক এক দিন এক একটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আপনাদের সাথে একটু গল্প করি, একটু সময় কাটাই মাঝে মাঝে, তাই অ্যাক্টিভ থাকার জন্য একটু আসলে আপনাদের সাথে ভিডিও করে নেই। আজকে কিন্তু হাঁস বোনা করছি, কারণ হাঁস বোনা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেই সাথে বাড়ির সবাই পছন্দ করে। আর শীতে কিন্তু হাঁস বোনা খেতে ভালোই লাগে। শীত তো চলেই গেছে, তো শীত কিন্তু এখন আর তেমন একটা নেই। তো আমাদের হাঁস যেটা এনেছিলাম অর্ধেকটা রান্না করেছিলাম, আর অর্ধেকটা এখন রয়ে গেছে যেটা রান্না করব, কারণ হাঁসটা অনেক বড় ছিল। তো এটা কিন্তু কেটে ধুয়ে আমি খুব ভালোভাবে রেখেছিলাম, যার জন্য আজকে তেমন একটা ঝামেলা হয়নি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু হাঁসটা ভুনা করতে চলে এসেছি। তো হাঁস আসলে ঝোল করে খেতে ভালো লাগে না, এটা একদমই মাখা ভুনাই পছন্দ করে সবাই। তো আমিও ঠিক সেইভাবেই রান্না করছি। তো ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। আসলে ঝাল যদি হাঁসের মাংসের মধ্যে না হয় তাহলে কিন্তু খেয়ে মজা নেই। তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে মরিচের পরিমাণটা অনেকটাই দিয়েছি, এটা আসলে বোঝা যাচ্ছে না। আর হাঁসের মাংসটা যখন কমে যাবে একদমই চুপসে, তখন কিন্তু দেখতে পারবেন যেটা কতটা পরিমাণে আসলে মরিচ দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে এই যে দেখুন খেজুর, তো এখানে কিন্তু অনেকগুলো খেজুর আনা হয়েছে। তো এখান থেকে আমরা আসলে আমাদের আত্মীয়দেরও দেব, আর সেই সাথে আমরাও রাখবো এখানে অনেকগুলো খেজুর। আর এই খেজুরটা আসলে খেতে অনেক মজা, আর এটা কিন্তু কি বলবো, তো আমি আসলে এই খেজুরটা একটু কমই পছন্দ করি, কিন্তু এটা নাকি খুবই মজা লাগে আমার হাজব্যান্ড বলে। তো যাই হোক, এখানে খেজুর এনে রেখেছে, সবাইকে দেওয়া হবে। আর এদিক দিয়ে দেখুন আমার হাঁস বোনাটা কিন্তু মোটামুটি একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একদমই অল্প আছে তারপর রান্না করছি, কারণ হাঁস ভুনা করেন আর দেশি মুরগি ভুনা করেন বা গরুর গোশতই ভুনা করেন না কেন, মানে যেটাই রান্না করেন মাংস জাতীয় জিনিসটা যদি অল্প আছে কষিয়ে রান্না করা হয়, সেটার যে টেস্ট সেটা কিন্তু আপনি দমকা জালে বা জাল বাড়িয়ে দিয়ে সেটার কখনোই টেস্ট আপনি পাবেন না। তাই গোশত জাতীয় জিনিসটা কিন্তু অল্প আঁচে রান্না করলে এটা টেস্ট বাড়ে। আর মাছটা কিন্তু ঝোলের আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করলেই ভালো লাগে। কিছু জিনিসের নিয়ম আছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে হাঁস ভুনাটা একদমই অল্প আছে, দেখুন তেলের মধ্যে শুধু নাড়তে তারপর রান্না করেছে। আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে। আসলে একটা জিনিস রান্না করবার সেটা যদি সবার পছন্দ হয়, সেটা কিন্তু আরও নিজের কাছেও ভালো লাগে। কারণ রান্না করব যাদের জন্য, তাদের যদি খেতেই ভালো না লাগলো সেটার কোনো মূল্যই নেই। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে আমার হাঁস ভুনাটা একদম রেডি হয়ে গেছে। এটা আমরা সেহরিতে খাবো। সবাই অনেক ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।